আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে এসেছি modifybrain.com এর পক্ষ থেকে। আমি এক্লাসউদ্দিন জুয়েল বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর প্রতিষ্ঠাতা, পারফিউমফ্রেশ.com এর প্রতিষ্ঠাতা। আর আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে যত কাজ তত টাকা। মানে আপনি যত কাজ করবেন তত টাকা কামাবেন। একটা ভুল ধারণা আমাদের যারা স্মল বিজনেস ওনার আছেন তাদের সবার মধ্যেই থেকে যায়। যারা নতুন নতুন ব্যবসা স্টার্ট করি আমরা, তারা সবসময় ধারণা করি যে আমি যত বেশি খাটবো তত বেশি টাকা আমি কামাতে পারবো। দেখেন, এই টপিকস বা এই যুক্তিটা তখনই খাটে যখন আপনার ব্যবসা একদম শুরুর দিকে, একদম স্টার্টিং স্টেজে আপনার বিজনেস। তখন আপনাকে অনেক খাটতে হবে, কারণ আপনি তখন চাইলেই নতুন লোক নিতে পারবেন না, কারণ আপনার পকেটে টাকা নাই। নতুন ব্যবসায় নেমেছেন, তখন আপনাকে ডেফিনেটলি অনেকগুলো কাজ করতে হবে যেগুলো আপনার করার কথা না। অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আপনার যে যে কাজগুলো করার দরকার নেই সেগুলো আপনার করার লাগতে পারে বিজনেসের স্টার্টিং পর্যায়ে। সো যত কাজ তত টাকা, এইটা খাটে হচ্ছে একদম সারফেস স্টেজে। বিজনেসটা যখন আপনার একদম গ্রাউন্ড লেভেলে আছে তখন এই যুক্তিটা খাটে। আপনি মাত্র হচ্ছে বিজনেসটা বিল্ড আপ করছেন, তখন যত কাজ তত টাকা, এই যুক্তিটা খাটে। কিন্তু আপনি কতক্ষণ কাজ করতে পারবেন? আপনার সময় তো লিমিটেড। 24 ঘন্টার বেশি তো আপনি কাজ করতে পারবেন না একদিনে। 24 ঘন্টা আপনি কাজ করলে তো পরবর্তীতে 3 দিন আপনি কাজ করতে পারবেন না, আপনার শরীর এক্সস্টেড থাকবে। এখন আপনার চিন্তা করতে হবে যে যারা আসলে অনেক সাফল্য পেয়েছে ব্যবসার মাধ্যমে, তারা কিভাবে ব্যবসা পরিচালনা করছে, তারা কি যত কাজ তত টাকার নীতি মেনে চলছে কিনা। তাহলে কি এই কাজ স্টিভ জবস কে বড়লোক করেছিল? মার্ক জাকারবার্গ এভাবেই কি বড়লোক হয়েছে? বিশ্বের ধনীদের তালিকায় চলে আসছে কি এভাবেই? অ্যামাজনের মালিক, তিনি এত বিশাল আয়োজন করে বিয়ে করলো কিভাবে, এত টাকা খরচ করে? ওই সময় তার কাজের কি হলো বলেন তো? আমি যখন বিজনেস ক্লাসে যাচ্ছি তখন আমি স্টাডি করছিলাম। আমি অলওয়েজ আমার সময়কে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করি। এখন থেকে যতই আমার বয়স হচ্ছে ততই আমি চাই আমার সময়কে আমি যাতে উৎকৃষ্ট মানের কাজ দিয়ে পূরণ করতে পারি। তখন দেখি যে ফার্স্ট ক্লাসের একজন যাত্রী, আমার চেয়ে বয়স হয়তো বা 2-4 বছরের বড় হবে, তিনি টিভি দেখছেন। তিনি তো পড়াশোনা করছেন না, বা তিনি তো স্টাডি করছেন না, তিনি তো চাকরি নিয়ে ব্যস্ত না। তাহলে উনি কি কাজটা করছেন যে কারণে আজকে তিনি ফার্স্ট ক্লাসে আর আমি হচ্ছে বিজনেস ক্লাসে? নিশ্চয়ই আমার চেয়ে ভালো কোনো কাজ তিনি করেছেন যে কারণে তিনি এত রিল্যাক্স থাকতে পারছেন। তাহলে শুধুমাত্র কাজ করলে যে টাকা আসে, ব্যাপারটা তো সত্য না। তাহলে কিভাবে আসলে টাকা কামানো যায় বা ব্যবসাকে অনেক প্রসারিত করা যায়? দেখেন, বিজিনেস ইজ নট ইকুয়াল টু বিজনেস। আপনি সারাদিন যদি ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে যদি আপনি সময় অতিবাহিত করেন, এর অর্থ এই না যে আপনার ব্যবসা বড় হয়ে যাবে বা প্রসারিত হবে। যারা স্মল বিজনেস ওনার আছেন তাদের ফ্রাস্ট্রেশনটা আমরা বুঝে থাকি, কারণ আমরা স্মল বিজনেস থেকেই এখন এই পর্যায়ে আসছি। আমরা জানি যে স্টার্টিং পর্যায়ে আমরা কীরকম স্ট্রাগল করেছি বা আমাদের কত স্ট্রাগল করতে হয়। এ কারণে হচ্ছে আমরা বিজনেস মডেল 2 প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছি, মডিফাই ব্রেন প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা স্মল বিজনেস ওনারদের ভালো কিছু দিতে পারবো। আমাদের কাছ থেকে কাজ শিখে তারা ব্যবসাকে প্রসারিত করার বিভিন্ন কৌশল জানতে পারবেন, যেরকমভাবে জানতে পেরেছেন আমাদের পারফিউম রিসেলাররা। আমরা বর্তমানে বাংলাদেশের বেস্ট কোম্পানি পারফিউমের, আমাদের কিছু রিসেলার আছে। আমরা গদ বাঁধা সবাইকে রিসেলারশিপ দেই না, আমরা গুটি কয়েক মানুষকে রিসেলারশিপ দেই যাদেরকে দেখি আমরা পটেনশিয়াল, যারা হচ্ছে মার্কেটে ভালো কিছু করতে পারবে, যারা তাদের মার্কেটের জন্য কাজ করবে এবং কাস্টমারদের সর্বোচ্চ সেবা দিতে পারবে। এরকম মানুষদেরকেই শুধুমাত্র আমরা রিসেলারশিপ দিই। ঢালাওভাবে আমরা সবাইকে রিসেলারশিপ দিই না। ঠিক একইভাবে আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় করাচ্ছি যাতে হচ্ছে স্মল বিজনেস ওনাররা তাদের ব্যবসাকে আরও বেশি প্রসারিত করতে পারেন। দেখেন, আপনি যদি ব্যবসায়ী হন এবং আপনি যদি সারাক্ষণ ব্যস্ত থাকেন, তাহলে হচ্ছে আপনি ব্যবসা প্রসারিত করতে পারবেন না। সারাংশ বা আমি উদাহরণ আরও যদি দিতে চাই, আপনি যদি একটা ইঁদুরকে খাঁচার মধ্যে, যেটা হচ্ছে সবসময় দৌড়াবে ঘুরবে, সেরকম একটা জায়গায় যদি ইঁদুরকে ছেড়ে দেন এবং সে যদি দৌড়াতে থাকে এবং খাঁচাটা যদি ঘুরতে থাকে, তাহলে হচ্ছে ইঁদুরটা মনে করতে পারে যে সে অনেক কাজ করছে, কিন্তু আসলে কিন্তু সে কোনো কাজই করতে পারছে না, বা এই কাজ করে তার কোনো ফলপ্রসূ কিছু হচ্ছে না। একইভাবে একটা কুকুরকে যদি আপনি খনন করতে দেন, সেই কুকুরটা হয়তো বা খনন করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু সেটা থেকে আলটিমেটলি তার তো কোনো বেনিফিট হচ্ছে না। একইভাবে যদি আপনি ব্যবসায়ীকে পারিবারিক কাজে সবসময় ব্যস্ত রাখেন,
সে হয়তো ওই কাজটা করে যাবে, কিন্তু তার ব্যবসা প্রসারিত হবে না। একটা ব্যবসায়ী যদি তার লন্ড্রির কাজও করে, একটা ব্যবসায়ী যদি থালা বাসন ধোয়ার কাজও করে, ঘর মোছার কাজও করে, অফিসের সব ধরনের কাজ যদি তিনি করতে চান, তাহলে তার ব্যবসা কিভাবে প্রসারিত হবে? ব্যবসার সাফল্য ডিপেন্ড করবে আসলে সিস্টেম বিল্ড আপের উপরে। আপনি ব্যবসাকে প্রসারিত করার জন্য যে সিস্টেম বিল্ড আপ করার চেষ্টা করছেন, সেটা সঠিকভাবে করতে পারবেন কিনা, তার উপরে হচ্ছে আপনার ব্যবসার প্রসারিত কতটুকু হবে তা ডিপেন্ড করবে। আপনি যদি সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকেন, আপনার ব্যবসা প্রসারিত হবে না, একটা পর্যায়ে যে স্টাক হয়ে যাবেন, আপনার শরীর কলাপস করতে পারে, আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনাকে যদি ব্যবসায় সফল হতে হয়, তাহলে আপনাকে আগে সিস্টেম বিল্ড আপ করতে হবে। সিস্টেম বিল্ড আপ হয়ে গেলে আপনি শুধু ব্যবসা না, আপনি পুরো দেশে চালাতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প কি দেখেন, তিনি তো মূলত ব্যবসায়ী, কিন্তু এখন পুরো ইউএসএ কে চালাচ্ছেন না। তার ভয়ে পুরো দুনিয়া কাঁপছে। তাকে প্রেডিক্ট করতে পারছে না কোনো দেশের সরকার যে সে আসলে পরবর্তীতে কি ডিসিশন নিতে যাচ্ছে বা কি করতে যাচ্ছে। আনপ্রেডিক্টেবল একটা প্রেসিডেন্ট, এবং এই জন্যই হচ্ছে তিনি এখন সবচেয়ে বেশি পাওয়ারফুল ব্যক্তি। সুতরাং মনে রাখবেন, যত কাজ তত টাকা, এটা ব্যবসার শুরুর দিকে প্রযোজ্য। ব্যবসার মাঝ পর্যায়ে বা ব্যবসার অনেক বড় স্টেজে যে এই যুক্তি তখন আর খাটবে না। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ। আসসালামু আলাইকুম। You didn't have to cut me off.